আসসালামু আলাইকুম সবাইকে। চলুন আজকে আমের একটা সুন্দর আচারের রেসিপির সাথে সাথে আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি। আপনারা কি কিছুক্ষণের জন্য নিজেকে নিয়ে কখনো ভেবেছেন? আমি প্রায় সময় ভাবি। এই তো আমগুলা কাটতে কাটতে কিছু কথা আমার মনে পড়ে গিয়েছিল। আমি অল্পতেই অনেক সুখী হই, আমার নিজের কাছে মনে হয়। আমি কিন্তু আচার ওরকমভাবে ভালো বানাইতে পারি না, তারপরও চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আচারটা অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু আমার খাওয়া শেষ, কিছু ছোট ছোট জিনিস আমাকে অনেক বেশি আনন্দ দেয়, আবার কিছু ছোট জিনিস আমাকে অনেক বেশি কষ্ট দেয়। আমি জানি না এটা কি আমার সাথেই ঘটে না আরও অনেকের সাথেই ঘটে। হয়তো বা ঘটে, আবার নাও ঘটতে পারে। আমার জীবনে আমি যেমন সুখী ছিলাম তেমন দুঃখও পেয়েছি, অনেক অনেক আনন্দেও ছিলাম, আবার অনেক ডিপ্রেশনেও ছিলাম। তারপরেও আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমি এখনও ভালো আছি। বিয়ের আগে যখন বাবা মার কাছে ছিলাম, সুখ দুঃখ অভাবকে আমি খুব কাছে থেকেই দেখেছি বা অনুভব করেছি। যদিও বা বাবা মা সেটা বুঝতে দেয়নি, কিন্তু আমরা তো মেয়ে মানুষ, বাবা মার কাছেই থাকি, সবটা না হলেও কিছুটা হলেও বুঝতে পারি। তবে বাবা মার কাছে যখন ছিলাম অনেকটাই অবুঝ ছিলাম, বিশেষ করে আমি, কারণ আমি অতটাও চালাক ছিলাম না। এই কথাটা বলার কারণ হচ্ছে এখন আমি বুঝি তখনকার সময়টা সত্যিই আমি অবুঝ ছিলাম। এখন কথা বললে মানুষকে দুইটা কথার উত্তর আমি এখন দিতে পারি, আবার কিছু কথার উত্তর না দিয়ে চুপ থাকি। আল্লাহ ধৈর্য ধরাটাকে খুব পছন্দ করে তার জন্য, কিন্তু কথার উত্তর না দিতে পারলে অনেকেই তাকে দুর্বল মনে করে। আচ্ছা, যার যেটা ইচ্ছে সেটাই ভাবুক, কিন্তু আমি অল্পতেই কষ্ট পাই। আমার বাবার অনেক বেশি টাকা ছিল না, তারপরেও আমি ধনী ছিলাম। এখন আমার হাজব্যান্ডেরও অনেক বেশি টাকা নেই, কিন্তু তারপরেও আমি আমার নিজেকে অনেক ধনী মনে করি। আল্লাহর কাছে আমি সবসময় একটা দোয়াই করি, আল্লাহ তুমি আমাকে এতটা দুঃখে বা এতটা সুখে রেখো না যে সুখে বা দুঃখে থাকলে আমি তোমাকে ভুলে যাই। জানেন তো, স্যাক্রিফাইস জিনিসটা অনেক বড় একটা জিনিস। আপনার জীবনে আপনি যত স্যাক্রিফাইস করবেন আপনি তত বেশি ভালো থাকবেন। এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আগে আমি আমার কষ্টের কথাগুলো অনেকের কাছেই শেয়ার করতাম, যদি একটু শান্তি পাওয়া যায় সেজন্য। কিন্তু এখন আর সেই বোকামিটা করি না, কারণ সময় পেলে সেই মানুষগুলোই আপনি দুর্বল জায়গায় আঘাত করবে। হ্যাঁ, তবে সবাই কিন্তু এক না। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার সংসারটা কেমন চলে, তোমার হাজব্যান্ড কেমন, আমি হাসি মুখে উত্তর দিই আলহামদুলিল্লাহ, কারণ সত্যিই আমি অনেক ভালো আছি। এখন যদি আপনার দুঃখের কথাগুলো আপনি প্রকাশ করতে যান, দেখা যাবে দুনিয়াতে আপনার থেকেও খারাপ অনেক মানুষ আছে। সেই অনুযায়ী আমি বা আপনি অনেক ভালো আছি। আমার দুঃখগুলো শুধু আমি আমার মালিকের কাছেই শেয়ার করি, যে তার সমাধান রাখে, কারণ আমার মালিক হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আর স্যাক্রিফাইসের কথাটা কেন বললাম, বলেছি না আমার বাবার কাছে আমি ধনী ছিলাম, কারণ সকল কিছুর মাঝে আমার আব্বা আমাকে সব কিছু দিয়ে রেখেছিল। আমার এটা বিশ্বাস ছিল আমার আব্বা যতই অভাবে থাকুক না কেন, আমি আমার যে জিনিসটা চেয়েছি সেটা আমি পাবই। আর বিয়ের পরে কিন্তু একটা বাবার মতো দায়িত্ব পালন করে হাজব্যান্ড, তার না থাকলেও সেও চেষ্টা করে দেওয়ার জন্য। কিন্তু তখন আমি বুঝি তার কাছে নাই, এটা এখন আমার লাগবে না। কিন্তু বাবার কাছে থাকতে সেই জিনিসটা আমি একদমই চিন্তা করতাম না যে বাবার নাই, থাক আমি নেব না। তখন চাইতাম নাই কেন, আমাকে দিতেই হবে। আর এখন না পেয়েও কত শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আর সংসারে আপনার কিছু চাওয়া পাওয়া যদি অপূর্ণ থাকে, আপনি যদি সেটাকে স্যাক্রিফাইস করে ভালো থাকেন, তাহলেই আপনি জীবনে সুখী হবেন। আমি দোয়া করি আল্লাহ সকল সাংসারিক মেয়েদেরকে এই ধৈর্যটা দেখ, আমাকেও দেখ, বেশি বেশি দেখ। গল্প করতে করতে আমার আচার বানানো শেষ। আবার অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ শেয়ার করবো আরও কিছু গল্প। সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।